বন্দি বিনিময় চুক্তি না থাকায় লন্ডন থেকে তারেক রহমানকে ফেরানো খুব একটা সহজ হবে না। দুদেশের সরকার একমত হলেও এটি দীর্ঘমেয়াদী প্রক্রিয়া বলে মন্তব্য করেন নতুন ব্রিটিশ হাই কমিশনার রবার্ট ডিকসন। আইনমন্ত্রী বলছেন, আদালতে দণ্ডপ্রাপ্ত অপরাধী কোন দেশে থাকলেও তা দ্বিপাক্ষিক সম্পর্কে প্রভাব ফেলতে পারে, তবে এই ইস্যুতে ঢাকা লন্ডন সম্পর্কে টানাপোড়েন হবে না বলে মনে করেন পররাষ্ট্রমন্ত্রী। বেশ কবছর ধরে লন্ডনে অবস্থান বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের। বাংলাদেশি পাসপোর্টের মেয়াদ শেষ হওয়ায় রাজনৈতিক আশ্রয়ে সেখানে তিনি থাকছেন বলে ধারণা সরকারের। তাকে দেশে ফেরাতে বছরখানেক আগে লন্ডনের সাথে আনুষ্ঠানিক যোগাযোগও শুরু করে ঢাকা। বুধবার সকালে আইনমন্ত্রীর বাসায় গিয়েছিলেন নতুন ব্রিটিশ হাইকমিশনার। সেখানেও আসে তারেক প্রসঙ্গ। দণ্ডিত আসামি ভেঙে যাওয়ার, ওইখানে গিয়ে অ্যাসাইলাম নেওয়ার একটা কারণ হয়ে যেতে পারে এবং এটা একটা দৃষ্টান্ত হিসাবে হতে পারে। অপরাধীকে আদালত শাস্তি দেওয়ার পরে তার একমাত্র জায়গা হচ্ছে কারাগার। এই দুটো কারণে আমরা তারেক রহমানকে ফেরত চাই। জবাবে হাইকমিশনার জানান, এ বিষয়ে লন্ডনে বিস্তারিত কথা বলবেন তিনি, তবে বিষয়টি যুক্তরাজ্যের বিচার বিভাগের ইখতিয়ার। আইনমন্ত্রী তারেক রহমানের বিষয়টি বলেছেন, আমি এই বিষয়ে লন্ডনে বিস্তারিত কথা বলবো, তবে ব্রিটেনে বিচার বিভাগ স্বাধীন, তারাই এক্ষেত্রে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন, আর সেই সব প্রক্রিয়া সম্পন্ন করতে সময় লাগতে পারে। অন্য অনুষ্ঠানে পররাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন, তারেক রহমান সহ দণ্ডপ্রাপ্তদের দেশে ফিরিয়ে সাজা কার্যকর করতে চায় বর্তমান সরকার। কোর্ট কর্তৃক যারা কনভিক্টেড হয়েছেন সবাইকে আনার জন্য আমরা প্রচেষ্টা চালাচ্ছি। সম্পর্কের কোনো টানপোড়েন হওয়ার কোনো কারণ নাই। কনভিক্টেড লোককে কোনো লোকই তার জন্য যে ওই একটা বিরাট কিছু হবে বলে আমার মনে হয় না। পাঠালে স্যার কোনো টানাপোড়েন হবে কিনা? জি, যদি না পাঠায় আমরা প্রসেস শুরু করেছি এবং আমরা সবসময় হোপফুল। এদিকে দুপুরে কমনওয়েলথ দিবস উপলক্ষে হাইকমিশন আয়োজিত অনুষ্ঠানে যোগ দেন রবার্ট ডিকসন। সে সময় তিনি জানান, দ্বিপাক্ষিক সম্পর্ককে নতুন উচ্চতায় নিতে কাজ করবেন তিনি। মাহফুজ মিশু, যমুনা নিউজ, ঢাকা।